মানুষজন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে এখান থেকে। তো ওনার পিঠে যখন হাত দিয়েছিলাম তো রক্তে আমার হাত লাল হয়ে গেছিল। তারা তাদেরই ইন্ধনে আজকের এই হামলাটা চালিয়েছে। এখন আসছি একটা একটা আলেম ধরে ধরে জব কর এটা বলতে বলতেছি। কত মানুষ সাথী ভাই যেরকম নিহত হয়েছে আর কি, আহত অবস্থায় রক্তাক্ত হয়েছে হিসাব ছাড়া। আচ্ছা, তারা কিভাবে আপনাদের উপর হামলা করেছে? কোনো অস্ত্র ছিল নাকি? অবশ্যই। আমি যে এই আপনাদের কিশোরগঞ্জের একজন আমি সব জেম্মাদা আমাদের এখানে ছিল, উনি মারা গেছে, মাওলানা আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি। উনাকে যখন আমি নিজে হাতে নিয়ে গেছি মেডিকেল এখান থেকে, তো উনার পিঠে যখন হাত দিয়েছিলাম তো রক্তে আমার হাত লাল হয়ে গেছিল। যখন এখানে নিয়ে যখন শোয়াইছি, হ্যাঁ যখন হাত দিছি যখন রক্তাক্ত হয়েছে পুরো ওই সময় খেয়াল করি না, কিন্তু পরে যখন ডাক্তার ওনাকে ট্রিটমেন্ট করার জন্য উল্টাইছে তখন ছুরির আঘাত আর কি, ছুরিতে এরকম পিঠে মারছে, এরকম দাগ রয়ে গেছে। ওনার পাঞ্জামি পায়জামা পরে রক্তাক্ত অবস্থায় ছিল আর কি, যে ছুরির আঘাত যে করছে শুধু। আর যে রড দিয়ে যে বাইরে আইছে পা স্পর্শ দাগ দেখা যাচ্ছে, যে পা বানাইছে ওই পা ফুলে গেছে, রক্ত বাধা হয়ে গেছে এরকম। তো উনি নিতে নিতে ওই তো রাস্তায় মারা গেছে। মেডিকেলে যাওয়ার পর যখন শুয়েছি তখন আমরা অনেক 5-10 মিনিট পর দেখছি লড়াচড়া করে না। তো আমি দেখলাম যে ডাকলাম যে হযরত কি অবস্থা কি অবস্থা, উনি কোনো সাড়া দেন নাই। তো একজন সাথী ভাই বললাম দেখেন উনি জীবিত আছে কিনা, তো উনি বললেন না জীবিত নাই। পরে আমি বললাম যে না আপনি বললে হবে না, ডাক্তার বলতে হবে। তো ডাক্তার বললাম যে ডাক্তার সাহেব দেখেন উনি জীবিত আছে কিনা, ডাক্তার সাহেব এসে বললো যে না উনি মারা গেছে। তো ওখানে আমাদের ওখানে একটা কান্না হাওয়া হয়ে গেছে যে আমাদের একজন জিম্মাদার মাওলানা সাহেব উনি মারা গেছে। দেখো আমার নিজে ওখানে হতাশ হয়ে গেছি, বেহুশ হয়ে অনেকেই পড়ে গেছে কাঁদতে কাঁদতে। তারপর যাবার যখন অনেক হুশ আসছে তখন আমরা লাশ সরাইছি। লাশ সরানোর পরে যা আহত ভাই ছিল রক্তাক্ত অবস্থায় ওদেরকে ট্রিটমেন্ট করা হয়েছে। পরে লাস্টে এই মেডিকেলের জায়গা ছিল না, পরে অনেকে ট্রাকে করে বা ভ্যানে করে অন্য মেডিকেল এয়ারপোর্ট মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। আপনার হাতে একজন মারা গেছে? জি আমার সামনে। আর এরকম যারা দুইজন যাদেরকে এখানে জবাই দিয়েছে এই দুইজনের লাশ কোথায় আছে কি হয়েছে এরাগুলো পাওয়া যায় না, কিন্তু পরে হ্যাঁ গুম করে ফেলা হয়েছে এরকম ই করা হয়। ধারণা করছেন কিনা আপনাদের যে ভাইরা আছে তাদেরকে মেরে তারা নদীর মধ্যে ফেলে দিয়েছে এমন কোনো ধারণা করছেন কিনা? এরকম ধারণা আমাদের হওয়াটা স্বাভাবিক, কারণ আমরা লাশ পাই নাই। আমরা যখন গেছি ওখানে সকালে রক্ত দেখতে পাইছি, কিন্তু আমরা আর্মি ছাড়া ছিল বিসিবি ছিল পুলিশ, আমরা পুলিশদেরকে বলছিলাম আর্মিদেরকে বলছি যে আমাদের ভিতরে আমাদের লোক আছে, আমাদের লোক আহত নিহত যে অবস্থা হোক আমরা ফেরত চাই। তো ওনারা যখন গাড়ি নিয়ে আসছে প্রথমে পাই নাই, পরে যখন লাস্টে দ্বিতীয়বার যখন আবার আসছে ঘাটাঘাটি করছে তখন 4-5 জন লোক পাইছে রক্তাক্ত অবস্থায়, রক্ত রঞ্জিত। তো ওনাদেরকে নিয়ে মেডিকেল ভর্তি করা হয়েছে। তো আমরা বললাম যে মৃত অবস্থায় লাশ আছে 2-3টা, তো ওনারা বলেছে না আমরা লাশ পাই নাই। তো লাশগুলো গেল কোথায়, এটা আমাদের সম্ভবত যে ওনারা কোনো গুম করছে। ভাইদের উপরে এমন চালানো তারা, আপনার হাতে একজন মারা গেল, আপনার কষ্ট ওই সময় আমি নিজে ভারসাম্য আমার মনে হচ্ছে আমার যে একটা আত্মীয় মারা যেত তাও আমি এরকম কান্না করতাম না, যেভাবে কান্না ওইভাবে করছি। আমি না আমার সাথে যারা ছিল সবাই হাওয়া মনে হয় নিজের বাপ মারা গেছে এভাবে সবাই কান্না করা করছে। জিম্মাদার আমরা সবাই তো আল্লাহর জন্য আসছি, তো এক ভাই মারা যাবে আরেক ভাই দেখবে এরকম অসম্ভব। আমাদের সাথীরা এমন ভাবে কান্না করছে মনে হয় কি তারই আপন রক্তের কেউ মারা গেছে এমন তো অবস্থায়। পরে সকালে আমাদের উলামায়ে কেরামরা আসছে, প্রায় 10টা-10:30 দিকে আমরা ওই লাশটা পাঠানো হয়েছে ওনাদের দেশে। হত্যাযজ্ঞ চালালো বা হামলা করলো কি কারণে করলো এবং কি এমন বিষয় আসলো যে আপনারা এক হতে পারছেন না, পাশাপাশি এই যে আপনাদের উপর হামলা করলো সবগুলো আমাদেরকে একটু জানাবেন। হযরত এটা হচ্ছে কি আমাদের আলেম ওলামা হযরত যারা আছে তাদের মতামতের সাথে তাদের মতামত মিলতেছে না। আমাদের আলেম ওলামারা বলছে যে তাদের যদি মাওলানা সাদ সাহেব যদি বলে একটা উনি যদি রুজু করে আসে তাহলে আমাদের কোনো প্রবলেম নাই, আমরা তারা সার সম্বন্ধে গ্রহণ করব এটাই বলছে। কিন্তু উনি রুজু করে নাই, উনি ওনার ভুল স্বীকার করে নাই। এখানে দেখা গেছে ভুল স্বীকার না করা পর্যন্ত করে নাই, সে উস্কানো দিচ্ছে। বাংলাদেশের কিছু কিছু লোক আছে, কিছু কিছু আলেমও আছে, তারা কেমন আলেম জানি না। এখানে বাংলাদেশের হাজার হাজার আলেমরা আছে, আম পাবলিকরা আছে, যেমন আমরা কিছু জানি না, কিন্তু তারপরও আমরা আলেমদের পক্ষে আছি। আলেমরা যেদিকে যেই নির্দেশনা দেয় ওইটাই আমরা পালন করি। আচ্ছা, কতজনকে হত্যা করা হয়েছে? আমরা তো এই পর্যন্ত শুনতেছি 11 জন 12 জন 7 জন এরকম শুনতেছি, কিন্তু প্রকাত এমনি আমি নিজের চোখ দিয়ে দেখছি 3 জন। 3 জন দেখছি। এদেরকে একজনকে কতল করা হয়েছে, ডাইরেক্ট জব করা হয়েছে, এই কথা বলা হয়েছে। এটাও বয়ান শুনছি, এইটাও শুনছি আমরা যে একটা এরকম বলতেছে। আমরা ওই পারে ছিলাম, এখন আসছি।
একটা একটা আলেম ধরে ধরে জব কর, এটা বলতেছে, এরা বলতেছে। এভাবে কথা বলছে তারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা একটা তাহলে আলেম আমরা ধরে ধরে জব কর। আমরা কি ধরে নেব তারা আলেম বিদ্বেষী এমন কিছু? হ্যাঁ, এরা তো আলেম বিদ্বেষী। আচ্ছা, আপনি যে বললেন যে একটা একটা আলেম ধরে জবাই করে, এটা কারা বলছে? এরা বলছে এই যে সাতপন্থীরা, তারাও তো আলেম, তাহলে আপনাদের তারা তো আলেম না, ওরা আলেম আছে দু একজন, তাদের ওরা যে বলে যে আলেম আছে, এরা কেমন আলেম দেখাইতে পারে না। এরা আলেম কিনা জানি না, আলেম হলে আলেমের বিদ্বেষ করে কেন? আমরা গত 3 দিন আগে আপনাদের এই ইজতেমা মাঠে এসেছিলাম, জি, জি। নিউজ করেছিলাম বর্তমান পরিস্থিতি নিয়ে। আমরা তার 2 থেকে 3 দিন পর আজকে আসতে হলো, আপনাদেরকে হত্যা করা হয়েছে, কেউ বা বলছে জবাই করছে, এই ধরনের ঘটনা কাকরাইলে গিয়ে দেখেন আপনি, হাজার মানে 60 থেকে 70 জন লোক আছে কাকরাইলে, শুধু বিছনায় শুয়ে রয়েছে। আজকে 5টা বাজে জানাজার দিছে আমাদের কাকরাইলে। জি, এই যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, এর পেছনে আসলে কারা রয়েছে বলুন তো? এইখানে হত্যাযজ্ঞ চালাইছে, এর পিছনে হয়তোবা মনে হয় তাদের সাথে আওয়ামী লীগের যে যুবলীগ ছাত্রলীগ এগুলো আছে, নিষিদ্ধ করছে যে, তারা মনে হয় তাদের সাথে অ্যাড হইয়া এই কাজটা করছে, এই যে সাতপন্থীদের সাথে। আচ্ছা, আচ্ছা। আপনি কিভাবে ধারণা করলেন? এটা হইতে পারে না তো, এইভাবে তো একজন আল্লাহওয়ালা লোক, একজন আল্লাহওয়ালা লোক কোনোদিন একজন আল্লাহওয়ালা লোককে মারতে পারে না। যার ভিতরে দিন আছে সে কোনোদিন আরেকটা মানুষকে খুন করতে পারে না, রক্ত দেখতে পারে না। আচ্ছা, কি মনে করছেন এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশের? এটা হইতে পারে না, এটা হইতে পারে না। আমাদের পক্ষে আমরা চাই এটা একটা সুষ্ঠু সমাধান হোক। আমরা চাই ভাই একভাবে একই আল্লাহর ইবাদত করি, আমরা একই আল্লাহর ইবাদত করি। আল্লাহ আমাদের একজন, নবী আমাদের একজন। ওরাও বলে আমরা নবীর কথা বলি, আমরাও বলি আমরা নবীর কথা বলি। তাহলে আমাদের দিক নির্দেশনা দেয় কারা? এখন আলেমরা। এখন আমরা সবাই যদি আলেমের ছায়ার তলে চলে আসি তাহলে সবাই এক হয়ে যেতে পারে। আচ্ছা, এই যে আহত নিহত যারা হলো, এরা কি আসলে সাদাল কন্দলবি যে অনুসারীরা আছে তারা, নাকি আসলে জুবাইর সাহেবের লোকজন? কোনটা? জুবাইর সাহেবের লোকজন হত্যা হয়েছে, যারা পাহারা ছিল। আমরা আমাদের যে আলেমুলামাদের পক্ষ থেকে যে পাহারা ছিল তারাই তো ইয়ে হয়েছে। হ্যাঁ, ছাত্র হুজুর। তাদের আসলে উদ্দেশ্য কি ছিল এখানে আসার? কারণ কি রাত্রে 3টা বাজে উদ্দেশ্য কি থাকতে পারে ভাই? আপনারা বলেন 3টা বাজে আসার উদ্দেশ্যটা কি? আমি মারামারি করার জন্যই আসছি। আমরা তো সবাই শুয়ে রয়েছি, আমরা ওইখানে সবাই শোয়া। এই অবস্থায় কেউ নামাজে ছিল, কেউ শুয়ে ছিল। এই অবস্থায় সেই অবস্থায় এসে হামলা করছে। কেমন লোকজন ছিল? অনেক লোক মানে চতুর্দিক থেকে আসছে। তো এখন আপনি ভিতরে দেখতেছেন না কত লোক। আচ্ছা, কি হয়েছিল একটু বলবেন আমাদের? তো ওইখানে ওই সময়টা ছিলাম না, আমি মাত্র নদীর ওই পার থেকে এই পাশে আসলাম। আসার পর দেখতেছি প্রত্যেকটা মানুষের হাতে কাঁচা কাঁচা এই মোটা বাস দিছে, আর বলতেছে যে মাঠ ছাড়া যাবে না, মাঠ ছাড়া যাবে না। প্রত্যেকটা বলতেছে ভাই আমরা মাঠ ছাড়বো না, আমরা মাঠে অবস্থান করব, পরে দেখা যায় কি হয়। আর এই বাসগুলো দেখতেছেন আপনার, মূলত আমাদের উলামা ইকরামের পক্ষ থেকে যে মানুষ ছিল, সর্বমোট 30-40 জন মানুষ ছিল পাহারায়। আর এখানে কোনো মানুষ ছিল না, মাঠে কোনো মানুষ ছিল না। আমরা সকালবেলা দিনের বেলা সাধারণ সাথী এবং মাদ্রাসা ছাত্ররা এসে কাজ করে তারপর যে যার গন্তব্য চলে যায়। এরকম করে চলতেছিল কাজ। যেভাবে আমাদের সরকার নির্দেশনা দিছে 25 সালে আমাদের এক করবে, এর আগে আমরা আগের মতো নিয়ম অনুযায়ী চলবে, আমরা ওই নির্দেশনা মতো আমরা কাজ চলতেছিলাম, আগায় যাইতেছিলাম। বাকি আমাদের কালকে পাহারার ভিতরে যারা ছিল তাদের উপরে অতর্কিতভাবে হামলা করা হয়েছে। শুধু হামলা করা হয় নাই, 2-3 জনের আমরা শুনছি 2-3 জনকে জবাই করা হয়েছে ময়দানে। ওই পার থেকে এই পাশে আসছি হাসপাতালে রুগী দেখার জন্য। আমরা আসার সময় দেখতেছি মোটা এক একজনের হাতে লাঠি দিছে, ভাঁজ দিছে, রড। আমি নিজের চোখে দেখছি রড, পরে আপনার এই ভাঁজ, এগুলা তাবলীগের। সে যদি তাবলীগের সাথী হয়, আমার প্রশ্ন হলো সে যদি এখানে আল্লাহকে ডাকতে আসে, আমাদের সাথে তাদের কোনো এইভাবে কোনো ইখতিলাফ না থাকে, তাহলে সে তার হাতে কেন রড থাকবে, বাঁশ থাকবে, দাও থাকবে? এটা আমাদের একান্ত প্রশ্ন। আর আমার একটা দাবি হলো, আমার এবং সমস্ত মুসলমানের প্রাণের দাবি হলো, যেই মাঠে আমার ভাইয়ের রক্ত ঝরছে এই মাঠ কিয়ামত পর্যন্ত সাদের অনুসারীর জন্য নিষিদ্ধ করা হোক। আমরা কখনোই আর মুসলমানের রক্ত দেখতে চাই না। 18 সালে উলামা ইকরাম যদি বলতো তাহলে তুরাগের নদীর পানি, কালো পানি রক্তে লাল হয়ে যেত। কিন্তু উলামা ইকরাম তখন ধৈর্যশীল এবং প্রশংসার পরিচয় দিয়েছে। উলামা ইকরাম ঠান্ডা মাথায়
বলছে, কিন্তু আজকে 6টা বছর হয়ে গেল কোনো সমাধান আসে নাই। 6 বছর পর হাসিনা, ওয়াসিফ শেখ হাসিনার সাথে তলে তলে আতাত ছিল। শেখ হাসিনা যাওয়ার পরেও সে কিভাবে এত বড় সাহস পেল, যে এইভাবে আজকে রাতের বেলা 2টা বাজে ঘুমন্ত মুসল্লিদের উপর আক্রমণ করার কিভাবে সাহস পেল, এটাই আমার প্রশ্ন। আচ্ছা, আমি যে একটু জানতে চাচ্ছি, আমরা